উত্তর জেলার জনগণনা 2027কে সামনে রেখে জেলাশাসক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ট্রেনিং এর প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার এডিএম বিজয় সিনহা, ভারত সরকারের জনগণনা বিভাগের ডাইরেক্টর রতন বিশ্বাস এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শুভজিৎ দেবরায় সহ অন্যান্যরা। সেদিন সাংবাদিক সম্মেলনে জনগণনা 2027-এর প্রস্তুতি, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী দিনে সুষ্ঠু ও নির্ভুল জনগণনা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান আধিকারিকরা। আজকে আমরা আপনাদেরকে ডাকা যেটা হলো আপনারা সবাই জানেন আমাদের 16তম যে জনগণনা, এটা আমাদের প্রথম পর্যায়ের কাজ। যেন আমাদের আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হবে এবং এটা 31 তারিখ পর্যন্ত চলবে এবং দ্বিতীয় পর্যায়ে আমাদের ফেব্রুয়ারি মাসে হবে। এটা উপলক্ষে আমাদের আজকের থেকে এখানে আমাদের 2 দিন ট্রেনিং হবে। এখানে বিশেষত আমাদের যারা চার্জ অফিসার আছেন, যারা এডিশনাল চার্জ অফিসার, ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন সেন্টার অফিসার এবং এরকম যারা আছেন ওনাদেরকে নিয়ে আজকে এখানে 2 দিন ব্যাপী ট্রেনিং শুরু হবে। তো এই ট্রেনিংয়েই আমাদের মধ্যে আছেন এখানে আমাদের ডাইরেক্টর সেন্সাস স্যার আছেন। তো আমরা যেটা বলবো আমাদের উত্তর ত্রিপুরা জেলার থেকে আমরা এই কাজটা করার জন্য আমরা দেখেছি আমাদের প্রায় 850 মতো আমাদের ইনভার্টার এবং আমাদের 10 জন চার্জ অফিসার এবং বাকি সঙ্গে আমাদের আরও 10 জন এরকম আমাদের এডিশনাল চার্জ অফিসার ওনারা আছেন এবং পাশাপাশি আমরা দেখেছি আমাদের প্রায় 180 জনের মতো আমাদের সুপারভাইজার এই কাজে নিয়োজিত হবে। তো এই কাজটাকে যাতে আমরা ভালোভাবে আমরা করতে পারি এবং এটা যখন আমাদের কাজটা শুরু হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে এবং এবার একটা যেটা বিশেষ হলো এই কাজটা পুরোপুরি আমাদের ডিজিটাল মোডে হবে। তো এটা নিয়ে আমাদের এখানে আমাদের ডাইরেক্টর স্যার আছেন, আমাদের সেন্সাস যিনি দেখেন আমাদের ডাইরেক্টর স্যার রতন বিশ্বাস স্যার আপনাদের সামনে ডিটেলস বলবেন। তো আমাদের আশা থাকবে যখন আমরা কাজটা শুরু করব আমরা চেষ্টা করবো যাতে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যা কিছু মিডিয়াগুলি আছে ওনাদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমেও যাতে জনগণকে এটাকে অবহিত করার জন্য। মিডিয়া ফ্রেন্ডস যারা আছেন ও নর্থ ত্রিপুরার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমার সঙ্গে আমাদের জেলার আপনাদের এডিএম সাহেব আছেন বিজয় সিনহা, আমার বিসিউ ত্রিপুরার টিম যেগুলো আছে শুভজিৎ দেবরায় আছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল, আমার সেন্সাসের আমার অফিসিয়াল যারা টেকনিক্যাল পার্সন যারা আছেন, আপনারা মিডিয়া ফ্রেন্ড যারা আছেন সবাইকে ব্যক্তিগতভাবে প্রায় বেশিরভাগই চিনি, আমি দীর্ঘদিন কাজ করে গেছি। বিজয় যে জিনিসটা বললো আমাদের অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন, বিজয় অলরেডি এডিএম সাহেব বলার চেষ্টা করেছেন যে ন্যাশনাল সেন্সাস এটা প্রতি 10 ইয়ার্স প্রত্যেক আমাদের দেশে কান্ট্রিতে হয়। তো আফটার গ্যাপ অফ 15 ইয়ার্স আমাদের সেন্সাসটা হচ্ছে। প্রিভিয়াসলি 2011-তে হয়েছিল আমাদের সেন্সাস। এই বছরের সেন্সাস 2027 সেন্সাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তার যে প্রিপারেটরি ওয়ার্ক, অ্যাকচুয়াল সেন্সাস তো হবে আমাদের নেক্সট ফেব্রুয়ারিতে, পিপল এনিউমারেশন যেটা হবে তার প্রি অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, ফেজ 1 অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের স্টেট গভর্নমেন্টের যে ডেট ফিক্স করা হয়েছে ফেজ 1-এর জন্য 2টো পর্যায়ে ভাগ করা আছে। 45 ডেজের ডিউরেশন, এর মধ্যে 30 ডেজ আছে হাউস ডিস্ট্রিক্ট করে বাড়ি বাড়ি গিয়ে আমাদের ইনুমিনেটররা কাজ করবেন, বাড়ি থেকে তথ্য সংগ্রহ করবেন আপনাদের সবার। এটার ডিউরেশন হলো 1 আগস্ট থেকে 30 আগস্ট, 30 ডেজের ডিউরেশন। এবং এর সঙ্গে এর 15 ডেজ আগে একটা নতুন কনসেপ্ট, দিস ইজ ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি, মানে আমাদের দেশে চালু হয়েছে, সেলফ ইনুমারেশন বলে একটা কথা আছে। মানুষ আপনারা যারা আছেন এই নাগরিক, এই রাজ্যের নাগরিক, দেশের নাগরিক ইচ্ছা করলে তার নিজের তথ্য নিজেই সেই মোবাইলের মাধ্যমে লিপিবদ্ধ করতে পারে। এটা সিস্টেম পোর্টাল অ্যাক্সেস করা হবে। তার একটা ডেট শিডিউল স্টেট গভর্নমেন্ট করেছে। এটা ইট উইল বি এটা 17 জুলাই থেকে 31 জুলাই, এই 15 দিনের ডিউরেশন হবে। এই 2টো পর্যায়ে মিলে 45 ডেজে আমাদের ত্রিপুরাতে কাজটা হবে। তো এই কাজটা করবেন কারা? ইনোমিনেটররা করবেন। বিভিন্ন ইনোমিনেটর যারা শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন ইনোমিনেটর নিয়োগ করবেন, আমাদের চার্জ অফিসাররা, সুপারভাইজাররা থাকবেন। টোটাল কাজটাকে মনিটরিং করবে জেলার যিনি ডিএম থাকেন উনি প্রিন্সিপাল সেন্সাস অফিসার হন, উনি মনিটরিং করবেন। ওনার আন্ডারে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট যারা আছেন, চার্জ অফিসার মূলত বিডিওরা যারা আছেন, আরবান লোকাল বডির সিইও যারা আছেন তারাই মূলত কাজটা করবেন। এই স্তরের লোক যে ফাংশনারি যারা আছে এদেরকে সেন্সিটাইজ করার জন্য, এদেরকে আমরা কীভাবে কাজটা হবে, কোন পদ্ধতি মেনে করবে, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা 3 দিনের আমরা কনফারেন্সের ডেট রেখেছি। এই জেলার আজকে শুরু হলো, আজকে আগামীকালকে, তারপর 26 সম্ভবত 26 3 দিনের কর্মশালা হবে। তার পরবর্তী সময়ে বিভিন্ন ট্রেনার যারা তাদেরকে ট্রেনিং করা হবে। মূলত সেন্সাসের 2027-এর যে শিডিউল অলরেডি শুরু হয়ে গেছে। এই সেন্সাসটা হবে, এই বছরের সেন্সাস হবে
100% ডিজিটালি। এখানে ম্যানুয়াল কোনো কনসেপ্ট নেই। আগে বিভিন্ন শিডিউল নিয়ে নিয়ে বাড়ি বাড়ি যেত, লিপিবদ্ধ করতো। শিডিউলের কোনো ম্যাটার নেই, মোবাইল নিয়ে ডিভাইস নিয়ে যাবে, ইনোভেটররা বাড়িতে যাবে, জিজ্ঞেস করবে, তথ্য সংগ্রহ করবে, তার সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের সিনক্রোনাইজেশন হবে। ট্রেনিং থেকে শুরু করে এন্টায়ার টাস্কটাই হবে ডিজিটালি। আমি আপনার এই জেলার সমস্ত মিডিয়ার ফ্রেন্ড যারা আছেন, আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ রাখতে চাই, এই যে জেলার যারা নাগরিক যারা আছেন, আমাদের যখন ইনোভেটররা যাবেন, বাড়িতে বাড়িতে যাবেন, তারা যাতে এই তথ্যগুলো দিয়ে আমাদের সহায়তা করেন। এগুলো মানে এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আপনারা জানেন সেন্সাসের গুরুত্ব আমরা সবাই জানি। সেন্সাসের ডাটা আমাদের দেশের উন্নয়নের ডাটা। এই ডাটার মধ্যে দিয়ে দেশের ডিলিমিটেশন হয়, মানে সংখ্যা, পার্লামেন্টের এমপি থেকে শুরু করে বিধানসভার যে সংখ্যা ইত্যাদি সমস্ত কিছু বিভিন্ন পারপাসে এগুলো অ্যাক্টিভিটিস, উন্নয়নমূলক কাজকর্ম সবগুলোতে হয়। তো এই ডাটা যাতে সঠিকভাবে উঠে আসে, তার জন্যই আমাদের সমস্তকে সেন্সিটাইজ করা, আপনাদের মাধ্যমে মানুষকে, জনগণকে সচেতন করা, ফাংশনারিদের সচেতন করানো, টেকনিক্যালি বোঝানো ইত্যাদিকে হ্যান্ডস অন ট্রেনিং করানোর উদ্দেশ্যে আমরা উত্তর জেলায় আসছি। আমাদের সারা রাজ্যে এই ট্রেনিংটা শুরু হয়েছে। আমরা 18 তারিখে আমি মানে ধলাইয়ে ঢুকি, তারপর অনুকুটি, তারপর আজকে এখানে। তো মানে আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই নাগরিকদেরকে, আপনারা আমাদের এই জাতীয় কাজে আপনারা অংশগ্রহণ করুন। 33খানা কোশ্চেন আছে, 33খানা কোশ্চেনের উপর ভিত্তি করে সিস্টেমে কাজটা করবেন। আর ইন্ডিভিজুয়াল তথ্য যেগুলো আছে এগুলো কিন্তু কনফিডেন্সিয়াল। ব্যক্তি, আমার ইনফরমেশন, আমার গড়ের স্ট্রাকচার কী, রং ইত্যাদি কী আছে, এটা সেন্সাস আইনেই বলা আছে, অ্যাক্টেই বলা আছে কনফিডেন্সিয়াল। এই তথ্য কিন্তু কাউকে শেয়ার করা যাবে না, এটা কোনো কাজও লাগবে কি বলে, এটা একমাত্র সরকার বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে দেওয়া। আর ইন্ডিভিজুয়াল তথ্য কখনোই সেন্সাসে এটা শেয়ার করা হয় না। যদি ওভারঅল যারা ডিস্ট্রিক্টের অ্যাজ হোল ডাটা আসে, কিন্তু ইন্ডিভিজুয়াল তথ্য, আপনার গড়টা কী আছে, জল আছে কিনা ইত্যাদি কী আছে, এগুলো কিন্তু তথ্য কখনো পাবলিকলি শেয়ার করা হয় না, ইন্ডিভিজুয়ালাইজ করার কোনো ম্যাটার নেই। পাবলিকের এই কারণে তো আমাদের পাবলিসিটি ক্যাম্পেইন করা, মানুষকে জানানো, এগুলো ইনফরমেশন কালেক্ট করা। এবার নতুন করে যুক্ত হবে যেটা ফেজ 2-তে, যেটা কাস্ট সেন্সাস এবার যুক্ত হয়েছে, এটা ফেব্রুয়ারিতে হবে, লাস্ট ইয়ারে, নেক্সট ইয়ারে ফেব্রুয়ারিতে হবে। সন্দেহ থাকে, আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই। এখানে তথ্যর কোনো মানে গোপন করার কোনো ম্যাটার নেই, তথ্যটা কনফিডেন্সিয়াল থাকবে, আপনার ইনফরমেশন কনফিডেন্সিয়াল থাকবে। কিন্তু অ্যাজ এ সিটিজেন হিসেবে, কান্ট্রির, আমাদের দেশের সুনাগরিক হিসেবে আপনি কিন্তু আমাদের তথ্য আমাদের দিতে হবে, কারণ দেওয়াটা আমাদের আইনেই বলা আছে। দিয়েছি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে 33 কোশ্চেনের একটা প্যারামিটারগুলো আছে, 33খানা কোশ্চেন আছে, যে কী কী কোশ্চেন ওনারা করবেন আমাদের ইনোভেটরে নিয়ে। এই কোশ্চেনগুলো ফ্রেম করা আছে এখানে। ধরুন এই কোশ্চেনটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, আপনার মানে ফ্যামিলি কন্ডিশন থেকে শুরু করে মানে বাড়ির স্ট্রাকচারের যে প্যারামিটার, এই যে জলের পজিশন কি, গড়টা কী দিয়ে তৈরি করা হয়েছে, তার ছাদটা কী ধরনের আছে, ফ্লোরটা কী ধরনের আছে, বিদ্যুৎ আছে কিনা, উনি ড্রিঙ্কিং ওয়াটার কী কী সোর্স ইয়ে করেন, এবং আপনার জলের যে পজিশন কি, সুয়ারেজ সিস্টেম কি আছে, আপনার অ্যাসেট কি আপনি অ্যাসেস করেছেন, অ্যাসেট আপনার ঘরে টিভি আছে কিনা ইত্যাদি, সেগুলো মানে আপনি ইউজেস, এটার উপর অনেকগুলো প্যারামিটার আছে, বিস্তারিত ব্যাখ্যা আমরা করব। এবং এটার কোশ্চেনারির যে 33 কোশ্চেনের প্যারামিটারের ব্যাখ্যাও আমরা অলরেডি ডিস্ট্রিক্টগুলোর আমরা দিয়েছি, তাদের কাছেও শেয়ার করা আছে, সমস্ত সার্কুলারগুলো দেওয়া আছে, সমস্ত চার্জ অফিসের সার্কুলারগুলো দেওয়া আছে। মানুষের যে কোনো কোশ্চেন, মানুষের ডাউট ইত্যাদি ক্লিয়ারিফাই করা আমাদের সবার দায়িত্ব। আপনাদের মাধ্যমেও আমরা মেসেজ দিতে চাই, এখানে কোনো ইয়ে নেই, একদম প্যারামিটারগুলো ফিক্স করা আছে সিস্টেমের মধ্যে।